বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি টকজাল কাঁচা আমের আচার বানিয়ে দেখাবো আপনাদের। এখানে আম কেটে নিয়েছি, অনেকগুলো কাঁচা আম, লাল সরিষা বা সাদা সরিষা বেটে নিয়েছি, চিনি নিয়েছি স্বাদ মতো, ডাল সম্বারা গুঁয়ে মৌরি বলে এটা নিয়ে নিয়েছি, রসুন, শুকনা মরিচ কুচি নিয়ে নিয়েছি, এখানে ডাল সম্বারা গুঁয়ে মৌরি, শুকনা মরিচ, গরম মশলা ভেজে বেটে নিয়ে নিয়েছি। এখন আচারটা বানিয়ে দেখাবো। দেখুন, কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আচার বানাবো, যেহেতু আচারটা সরিষার তেল দিয়ে বানাতে হয়। এখানে রসুন কুচি, শুকনা মরিচ কুচি আর কিছু ডাল সম্বারা গুঁয়ে মৌরি আস্ত দিয়ে দিলাম। এগুলো হয়ে এসছে, এখানে দিয়ে দিলাম সাদা সরিষা বাটাটা দিয়ে দিলাম। এখানে কালো সরিষাটা আপনারা নিতে পারেন, সরিষা বাটা দিলে আচারের টেস্টি ভালো হয়। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া আস্ত ধনিয়াটা ভাজিয়ে বেটে নিতে পারেন, হলুদ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য, যেহেতু টক ঝাল আচার করব আমি। এখন চিনিটা দিয়ে দিলাম, চিনিটা সুন্দর করে দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে। এখন আমটা দিয়ে দেব, নাড়াচাড়া করা হয়ে গেছে। এখানে আমটা দিয়ে দিলাম, আমটা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে অনেকক্ষণ ধরে কষাবো। ঢাকনা দিয়ে আপনারা ঢেকেও নিতে পারেন, আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম, সেটা দেখালাম না আপনাদের। দেখুন, চিনিটা গলে পানি হয়ে গেছে। এখানে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই, যেহেতু এটা আমি রোদে শুকাবো না, কোনো ভিনেগারও দেই নাই, রোদে শুকাবো না। এভাবে করে আমি নরম নরম থাকতে আচারটা খাবো। দেখুন কত সুন্দর হচ্ছে, এভাবে করে কষাতে হবে। তবে এখানে আমার আচারের ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। এখানে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম, ডাল সম্বারা গুঁয়ে মৌরি, গরম মশলা আর শুকনা মরিচ দিয়ে বানিয়েছিলাম মশলাটা। দেখুন, এখানে আমার আচারটা হয়ে গেছে। আমি একটা ডিশে ঢেলে নেব, আপনারা কোনো একটা ডালাতে ঢেলে নিতে পারেন। আমি যেহেতু শুকাবো না, তাই আমি ডিশের ভিতরেই ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর, লোভনীয় ও টেস্টি হয়েছে। আর আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমিও আপনাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।